হামাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছিল দাম্ভিক ইসরায়েল। তবে আর কি, কথার বেলায় পুরোটা হলেও কাজের বেলায় যেন ঠনঠন। টানা 15 মাস যুদ্ধ চালালেও ইসরায়েল লাভের গুড় ঘরে তুলতে পারেনি। নির্বিচারে গাজার অর্ধ লাখ মানুষের জীবন কেড়ে নিলেও হামাসের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি ইসরায়েল। হামাস এখনো গাজায় বহাল তবিয়তে আছে, তাদের সুরক্ষা ব্যূহও আছে অক্ষত। বারবার বোমা মেরেও হামাসের গোপন নেটওয়ার্কের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি ইসরায়েল। উল্টো গাজার অরিতে গড়িতে স্থল অভিযানে গিয়ে বোকা হাঁসের মতো নাকানি চুবানি খেয়েছে ইসরায়েলি বাহিনী। টার্গেট করে করে এখনো তাদের শিকার করছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। গাজার মাটির নিচে এখনো অক্ষত বহু সুড়ঙ্গ। বুধবার ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম N12। N12-এর তথ্য মতে হামাসের মাত্র 1/4 টানেল ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। বেশিরভাগ টানেলই এখনো অক্ষত এবং এসবের ভেতর চলছে হামাসের কার্যক্রম পরিকল্পনা। এসব টানেলের বেশিরভাগই গাজা থেকে মিশরে সংযুক্ত। এই চোরাপথ ও মিশর গাজা সীমান্তে ষড়যন্ত্রের অজুহাত দিয়ে ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরায়েল। দাবি, অস্ত্র পাচারের আশঙ্কা এসব পথে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ফেব্রুয়ারিতে এক সম্মেলনে বলেন, আমি নিজের চোখে দেখেছি কিছু সুড়ঙ্গ মিশরে প্রবেশ করেছে, কিছু বন্ধ ছিল, আবার কিছু খোলা ছিল। তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল হামাস যুদ্ধবিরতির সময় সেনা ও বসতি আক্রমণের পরিকল্পনা করছিল। যদিও ইসরায়েল ওই অঞ্চলকে বাফার জোন হিসেবে ধরে রাখতে চাইছে। অনেক বিশ্লেষক মনে করেন এতে অস্ত্র পাচার পুরোপুরি থামবে না। এই প্রতিবেদনটি এসেছে ঠিক তখন যখন গাজায় আবারও যুদ্ধ শুরু হয়েছে এবং মার্চের শেষ দিকে রাফাহ এলাকার বাসিন্দাদের সরে যেতে সামরিক নির্দেশনা জারি করা হয়েছে। জানুয়ারির যুদ্ধবিরতির পর IDF রাফা থেকে সেনা সরিয়ে নিয়েছিল, তবে এখন সেই যুদ্ধবিরতি আর কার্যকর নেই। গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এই অঞ্চলটি নিয়ে চলমান রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের মধ্যে এই চোরাপথ ও সীমান্ত ইস্যু পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করছেন অনেকে।